বড়দিনের পড়ন্ত বিকেলেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমরা সকাল থেকেই দেখেছি যেরকম আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে সেন্ট পল ক্যাথিড্রাল, চতুর্দিকেই কিন্তু মানুষজন আসছেন, বিভিন্ন দূর দূর থেকে জেলায় জেলায় থেকে মানুষজন আসছেন এবং বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখছেন। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, এখানকার যারা এসছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। দিদি, আপনার সঙ্গে প্রথমেই কথা বলবো, কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। কখন থেকে শুরু হয়েছে ঘোরা? তাও সকাল 10:30 থেকে। কোথায় কোথায় ঘুরলেন আজকে সারাদিন? আজকে সারাদিন ভিক্টোরিয়ার পিছনে ওখানে ফিল্ডে ছিলাম, ওখানে খেলাধুলা হচ্ছিল, ওগুলো দেখছিলাম। এই চারিদিকে ঘুরছি, এখন ভিক্টোরিয়ার ভিতরে যাব। দুপুরবেলা খাওয়া দাওয়া কোথায় করলেন আপনারা? খাওয়া দাওয়া বলতে গেলে সেইভাবে আমাদের মানে ঘুরতে এতটাই আমরা ব্যস্ত আজকে যে খাওয়া দাওয়ার কথা মনে পড়ছে না। এই যা টুকটাক যেটা পাচ্ছি সেটাই কিনছি, খাচ্ছি। সো এনজয়মেন্টটা খুব ভালোভাবে করছি সবার সঙ্গে। ব্যাস আজকে আর কি কি প্ল্যানিং আছে? প্ল্যানিং এরপরে মানে আজকের দিন আর পার্ক স্ট্রিট যাবো না, সেটা তো হয় না। তো সন্ধ্যে লাগলে আমরা পার্ক স্ট্রিটের দিকে এগোবো। পাশাপাশি কি বোরবেড়াকেও যাওয়া হবে? ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করছি। ওকে, রাত্রির খাওয়া দাওয়া কি বাইরেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, বাইরেই খাওয়া দাওয়া হবে। কোথা থেকে আসছেন? বলো টালিগঞ্জ, বলো টালিগঞ্জ, কি কি দেখলে আজকে? ভিক্টোরিয়া, বলো ভিক্টোরিয়া, আর সায়েন্স সিটি, সায়েন্স সিটি সায়েন্স সিটি, আর নিকো পার্ক। নিকো পার্ক। এখানকার যেরকম বয়স্ক সদস্যরা আছেন তারা কিন্তু চুটিয়ে আনন্দ করছেন, তার পাশাপাশি এখানে যে ছোট সদস্যরা রয়েছেন তারাও কিন্তু চুটিয়ে আনন্দ করছেন, উপভোগ করছেন আজকের এই বড়দিনের উৎসব। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি ডানলপ থেকে। সারাদিন কি আজকে ঘোরাঘুরির প্ল্যান? হ্যাঁ, সারাদিন ঘোরাঘুরি ছিলাম। কোথায় কোথায় ঘুরলেন এখনো পর্যন্ত? ওই চার্চে গেছিলাম, চিড়িয়াখানাতে গিয়েছিলাম, এবার এখানে এসে বাড়ি চলে যাবো। মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখানে ঘুরে যাব। একদমই, আমরা কথা বলে নিচ্ছিলাম এখানকার যারা এসেছেন লোকজন তাদের সঙ্গে। তারা যেমনটা জানাচ্ছেন যে সারাদিন তারা ঘোরাঘুরি করেছেন, কিছু মানুষ এক্ষুনি বাড়ি ফিরে যাবেন, কারণ যত রাত বাড়বে তত কিন্তু পার্ক স্ট্রিটের ভিড় এবং শহর কলকাতার ভিড় আরও বাড়বে। তার পাশাপাশি জানিয়ে রাখবো যেটা লালবাজারের তরফেও কিন্তু এই ভিড়কে সামাল দেওয়ার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। 9 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে প্রায় 3,500 পুলিশ আজকে কিন্তু শহর কলকাতা জুড়ে নিরাপত্তার কাজে থাকবেন। পাশাপাশি মহিলা পুলিশের তরফে কিন্তু রেস্কিউ যে টিম তারাও কিন্তু উপস্থিত থাকছেন শহর কলকাতার নিরাপত্তার জন্য। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।